আজ আমি বানিয়েছি কুমড়ো ফুলের বড়া। এই সিজনে বিভিন্ন রকম ফুলের বড়া খেতে খুব ভালোই লাগে আমার। যেমন বক ফুল, সজনে ফুল, কুমড়ো ফুল আমার তিনটেই খুব প্রিয়। আজ এর জন্য নিয়ে নিয়েছি আমি টাটকা কুমড়োর ফুল। এই ফুল আপনি যে কোনো বাজারে, সবজি বাজারে আপনি গেলেই দেখতে পাবেন। এই সিজনে কিন্তু এটা খুব কমন একটা জিনিস যেটা আপনি বাজারে অ্যাভেলেবেল। আমি সেরকম দেখে কিছুটা ভালো কোয়ালিটির ১২ থেকে ২৫টা মতো কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। এগুলো প্রথমে আমি পরিষ্কার করে নেবো। এখন কিন্তু প্রচুর পোকামাকড় হয়, তার জন্য এটা পরিষ্কার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভেতরে থাকে না, ওই জন্য আমি একটু হালকা করে মাঝখানটা বড় করে নিয়েছি, সাইডটা একটু ফেলে নিয়েছি যেন ভেতর পর্যন্ত এটা পরিষ্কার করা যায়। আর এটা প্রথমে জল দিয়ে চালিয়ে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো এটাকে। 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটার মধ্যে আরেকটু ভিনিগার দিয়ে আবার আমি 2-3 মিনিট বা 5 মিনিট এটা ভিজিয়ে রেখে ভালো করে এটা ঝেড়ে ভেতর থেকে তুলে নেবো। এর ভেতরে খুব ছোটো ছোটো পোকা থাকে, এই যে পরাগরেণুর মতোই অনেক সরু সরু পোকা এখন থাকে, ফুলের মধ্যে থাকে। এটার জন্য মিলিবাগ বা অ্যাপিস জাতীয় কিছু পোকা থাকে, যেটার জন্য এটা ভালো করে পরিষ্কার করা খুবই আবশ্যক। আর আমি ব্যাটার বানিয়ে নিয়েছি, ব্যাটারটা রেডি করার সময় দেখানো হয়নি বা আমার ছবি ক্যামেরা করা হয়নি। এই ব্যাটারের মধ্যে আছে বেসন, চালের গুঁড়ি, লবণ, হলুদ আর একটু আদা বাটা মিক্স করে আমি এটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে ভালো করে এটাকে আমি চুবিয়ে নেবো। এই ব্যাটারটা কিন্তু একদম চপের যে ব্যাটারটা হয়, মানে একটু থিক হবে, সেই রকমই হবে যেন গায়ে ভালোভাবে আটকে থাকে। বেগুনিরটা একটু পাতলা হয়, কিন্তু চপেরটা কিন্তু ভালো থিক হয়। আঙুল ডুবিয়ে দেখে নেবেন যেন পুরো আঙুল কোট হয়ে যায়, সেরকম ব্যাটার বানিয়ে নিয়ে আমি সমস্ত বড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে নিলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে, এই সময় কিন্তু চুলোর আঁচ কমিয়ে রাখবেন, কারণ ফুলটা খুব নরম হয়। আর এটা আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যাওয়ার বা লালচে থেকে কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আস্তে আস্তে করে এটা করা ভালো। আর এর মধ্যে কোনো রকম আপনি দেখবেন যে কালারটা যেন খারাপ না হয়, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। একটু হলুদ হলুদ ভাব হবে, কিন্তু মচমচে ভাব হবে। যেহেতু আমি চালের আটা দিয়েছি এর মধ্যে, ওই জন্য খেতে খুব মুচমুচে হয়ে হয়। আর আপনি চাইলে এর মধ্যে চালের আটার পরিবর্তে যদি আপনার বাড়িতে কর্নফ্লোর থাকে, আপনি কর্নফ্লোরও দিতে পারেন। কর্নফ্লোর দিলেও কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে, খুব মচমচে হয়ে থাকে। আর এই জিনিসটা আরেকটা খেয়াল রাখবেন, এই জিনিসটা ঠিক খাওয়ার আগে বানাবেন, নাহলে কিন্তু এটা একটু লেট হয়ে গেলে 2-1 ঘন্টা যদি পরে খান, তাহলে কিন্তু অতটা টেস্ট লাগবে না বা ভালো লাগবে না। আপনি চাইলে এটা ভাজার পরে উপর থেকে একটু টেস্টিং সল্ট দিতে পারেন, তাতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর হয়েছে। এগুলো দেখতে এত সুন্দর হয় যে খেতে খেতে ইচ্ছে করে না, দেখেই মন ভরে যায়। কম বেশি বাচ্চারাও এটা খায়, যারা তেলে ভাজা খেতে ভালোবাসে। আমার ছেলে, মেয়েটা খায় না, ছেলেটা খায়। এই জাতীয় বড় জাতীয় কিছু যদি দিই ওকে, তাহলে খুব পছন্দও করে ভাতের সঙ্গে, আর ঝামেলা থাকে না। এক এক করে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। ভেতরে কিন্তু যেহেতু পাপড়িগুলো অনেক ফাঁক ফাঁক থাকে, অনেক তেল ঢুকে থাকার সম্ভাবনা থাকে, তাই ভালো করে একটু ঝেড়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমার কুমড়ো ফুলের বড়া।